হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, আমরা চেষ্টা করলে পারি না এমন কোনো কাজ নেই। আজ আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দেব। ইনি হলেন দিলীপ বাবু। প্রতিদিন যখন মর্নিং ওয়াকে আসি, উনি এই বয়সেও এত সুন্দর এক্সারসাইজ করেন, মর্নিং ওয়াক করেন। তো বয়স কোনো বাধা হতে পারে না। ওনাকে দেখে আমাদের প্রত্যেকেরই শেখা উচিত। তো আজ আমি ওনার সাথে একসাথে ওয়াক, একসাথে একটু রানিং করলাম। তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই জগিং দিয়ে আমরা শুরু করলাম। পুরোটা দেখানো সম্ভব নয়, তাই যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই বয়সের একটা মানুষ এই সময়ে এত সুন্দর সকালবেলায় মর্নিং ওয়াক করেন, দৌড়ান, এক্সারসাইজ করেন। এটা কিন্তু একটা গ্রেট মোটিভেশন আমাদের এখনকার যুব সমাজের জন্য। উনি একটা বার্তা দিলেন যে বয়স কখনো বাধা হতে পারে না। মানুষের ইচ্ছে শক্তি, অদম্য ইচ্ছে থাকলে মানুষ সবই করতে পারে। নিজেকে সুস্থ রাখার জন্য, ফিট রাখার জন্য মর্নিং ওয়াক বা ওয়ার্কআউট জরুরি। দিলীপবাবু কিন্তু সেটা প্রমাণ করেছেন। আজ সকালবেলায় ওনার সাথে দেখা হলো। ওনাকে আগেই বলে রেখেছিলাম যে আপনি আমার ভিডিওতে একদিন আসবেন। আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভিডিও বানাই, এক্সারসাইজের ভিডিও, রান্নার ভিডিও, তারপর বিভিন্ন ধরনের ব্লগ, সব টাইপের ভিডিও বানাই। তো আমি চাই যে আপনাকে দেখে যুব সমাজ কিছু শিখুক। আপনি এই বয়সেও থেমে থাকেননি, এত সুন্দর আপনি মর্নিং ওয়াক করেন, এক্সারসাইজ করেন। এটা কিন্তু আমাদের দেখে শেখা উচিত। তো উনি এগ্রি করেছিলেন এবং আমাকে বলেছিলেন যে ঠিক আছে, তুমি যে কোনো একদিন সময় করে ভিডিও বানাতেই পারো, অসুবিধা নেই। তো দিলীপবাবুকে আজ পেয়ে গেছি সকাল সকাল। তো ওনাকে বললাম যে আজই চলুন ভিডিও বানানো যাক। উনি মর্নিং ওয়াক করেন রোডে। আর আমি একটু মনে করি যে রোডে ভিডিও বানানোটা অতটা মানে যুক্তিযুক্ত হবে না, কারণ বিভিন্ন ধরনের লোকজন থাকেন, কে কীভাবে বিষয়টাকে নেবেন তার তো ঠিক নেই। কারণ মানুষ তো প্রত্যেকটা মানুষই আলাদা, মানুষের চিন্তাভাবনাও আলাদা। তো ওনাকে আমি অনুরোধ করলাম যে আজ রাস্তায় নয়, চলুন পাশে একটা মাঠ আছে, ওই মাঠে গিয়ে আমরা আপনার ভিডিও বানাবো। তো ভদ্রলোক রাজি হয়ে গেলেন এবং আমাদের সাথে আসলেন। আমি আর আমার কাকি শাশুড়ি ছিলাম। তো উনি আমাদের সাথে এলেন এবং দেখুন কি সুন্দর সাবলীলভাবে উনি ওনার যে ওয়ার্কআউট প্রতিদিনকার, সেই ওয়ার্কআউট কিন্তু উনি করছেন। আর উনি যে এক্সারসাইজগুলো করছেন আমি কিন্তু সবসময় খেয়াল করেছি, আগেও দেখেছি, এখনও দেখলাম যে উনি কিন্তু ব্রিদিং এক্সারসাইজগুলো বেশি করেন। এই যে যেটা করছেন উনি, এটার সাথে কিন্তু উনি ইনহেল এক্সেল করছেন, শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া। এটা কিন্তু যে কোনো এক্সারসাইজের ক্ষেত্রে খুবই উপকারী। ইনহেল এক্সেল বা আপনার শ্বাস প্রশ্বাসের প্রতি নজর রেখে যে এক্সারসাইজগুলো, সেগুলো করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। প্রত্যেকটা এক্সারসাইজই উনি যেটাই করছিলেন সেটাই কিন্তু ব্রিদিংটার ওপরে উনি বিশেষভাবে নজর দিয়েছেন। এটা কিন্তু বেশ ভালো, আমি নোটিস করেছি এবং ওনাকে প্রশ্নও করলাম। এই দেখুন, এটা করছেন, এটাতেও কিন্তু উনি এই ব্রিদ ইন ব্রিদ আউট, ব্রিদ ইন ব্রিদ আউট, এটা কিন্তু উনি কন্টিনিউ করলেন। একটা এই বয়সের মানুষ এত সুন্দর ওয়ার্কআউট করছেন, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে এই ভিডিওটা আমাদের এখনকার যুব সমাজের জন্য ভীষণ উপযোগী। যেখানে ইয়াং জেনারেশান, বাচ্চা বলুন, বয়স্ক মানুষ, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ ফোন নিয়ে সময় কাটায়। সকালবেলায় মনোরম পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে যদি আপনি ওয়ার্কআউট করেন, এক্সারসাইজ করেন, মর্নিং ওয়াক করেন, তার থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। নিজেকে সুস্থ রাখার জন্য কিন্তু এগুলো বিশেষভাবে জরুরি। দিলীপবাবু কিন্তু পরপর এক্সারসাইজ কিন্তু উনি করেই যাচ্ছেন। আপনারা ওনার থেকে শিখে নিন যে একটু বেশি বয়সের মানুষ হলে তাদের কী কী এক্সারসাইজ করা উচিত। এটাতেও কিন্তু উনি ব্রিদ ইন ব্রিদ আউট, ব্রিদ ইন ব্রিদ আউট করেছেন। একদিন ওনার সাথে, আর যেহেতু আমার ক্যামেরা ধরার ফোন ধরার মানুষ বলতে কাকিমা তো খুব ভালো ভিডিও বানাতে পারেন না, ওনাকে প্রথম ভিডিওটিতে ওনাকে বলেছিলাম যে আপনি ভিডিওটা বানিয়ে দিন। দেখেছেন নিশ্চয়ই, বেশ কয়েক জায়গায় কেঁপে গেছে।
যেহেতু উনি ফোন টোন সেইভাবে ধরেন না, সেই জন্য কিন্তু ভিডিওটা খুব একটা ভালো হয়নি। তো দিলীপবাবু যখন ভিডিও করছেন, উনি যখন এত সুন্দর এক্সারসাইজ দেখাচ্ছেন, এই ভিডিওটা নষ্ট করতে চাই না, সেই জন্য এই ভিডিওটা আমিই বানালাম। আর এক্সারসাইজগুলো উনি করলেন, আপনারাও দেখুন, যারা একটু বেশি বয়সের মানুষ আছেন ওনাকে দেখে শিখুন, ওনার মতো করে আপনারাও চেষ্টা করুন আর ফিট থাকুন। যে কদিন বাঁচবেন সুস্থভাবে পৃথিবীতে বাঁচতে হবে, কারণ অসুস্থ শরীর নিয়ে প্রত্যেকটা মানুষই আমরা উপলব্ধি করি, যখন আমাদের শরীর খারাপ থাকে তখন আমাদের কিছুই ভালো লাগে না। শরীর সুস্থ থাকলে সব কিছুই ঠিকঠাক থাকে, আর সুস্থ থাকতে গেলে অবশ্যই এক্সারসাইজ জরুরি। তাই কিছু না হলে অন্তত সকালবেলা একটু হাঁটা, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যে যেমন বয়সের মানুষ সে সেই রকমভাবে তার সামর্থ্য অনুযায়ী, নিজের ক্ষতি না হয় বা নিজের কোনো অসুবিধা না হয় সেইটা মেনটেন করে যে যতটা পারবেন নিজের মতো করে সুস্থ থাকুন। কারণ জীবন খুব সংক্ষিপ্ত, যে কদিন বাঁচতে হবে সুস্থভাবে বাঁচতে হবে। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই রকম নিত্য নতুন ভিডিও ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।